ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে রণক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় দেশটি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করার কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ প্রধান বলেন, এই ধাপে ইরানের শাসন ব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত 6 দিন ধরে ইরানে বিরতিহীন হামলা চালানো হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান। সতর্ক করেন, নতুন কোনো নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে সময় অপচয় করবে। খামেনির ছেলে মোজতবাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্সপোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বিও আরও ব্যর্থ হবে। শিউলি রোজা, সময় সংবাদ।